সালাম আলাইকুম। এখন আমি আপনাদেরকে দিকে যাবে সিমে রোমিং রিচার্জ কীভাবে করবেন। আপনার সিম রোমিং করা আছে, তো আপনি সিমে ডলার বা রিচার্জ কীভাবে করবেন, মানে আপনি আপনার রোমিং করা সিমে কীভাবে ডলার অ্যাড করবেন, তা আমি আপনাদেরকে সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমি আপনাদেরকে এখন সরাসরি স্ক্রিনে রোমিংয়ের দেখে দিব। রিচার্জ করার জন্য বা ডলার অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন অ্যাপসে। আপনি যদি গ্রামীণ সিমে রোমিং করা থাকে তাহলে আপনার গ্রামীণ ফোন অ্যাপসে চলে যাবেন, আর যদি এয়ারটেল থাকে তাহলে মাই এয়ারটেলে চলে যাবেন। মানে আপনি যে সিম ইউজ করেন ওই সিমের অ্যাপে আপনি চলে যাবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো সেজন্য আমি আমার এয়ারটেল সিম রোমিং করা আছে, আমি এয়ারটেল সিমে চলে যাচ্ছি। এয়ারটেল সিমের মাই অ্যাপসে চলে যাচ্ছি, মানে মাই এয়ারটেলে চলে যাচ্ছি আর কি। তো এয়ারটেল সিমের অ্যাপসে আসার পর এই যে এখানে ফোর ডট আছে, এই ফোর ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে রোমিং, এই যে রোমিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে $4.91 আছে। এই যে দেখেন এখানে লেখা আছে রিচার্জ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনি $1, $5, $10 আপনি যত ইচ্ছা এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন, ঠিক আছে। অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর আপনার এখানে নাম্বার দিতে হবে, আপনার নাম্বারটা এখানে অটোমেটিক শো করবে। তো আপনি এখানে কন্ডিশনে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। এখানে আপনার এয়ারটেলে হলে আপনি মিনিমাম $5 করতে হবে, রিচার্জ করতে হবে এয়ারটেল হলে। আর গ্রামীণ হলে বা অন্য সিম হলে যত আপনার আপ টু অ্যামাউন্ট থাকে ওই পর্যন্ত আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর প্রসিডে ক্লিক করবেন টু রিচার্জ। তবে আপনার এই ক্ষেত্রে অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ঠিক আছে। অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। এখানে দেখেন আমার 2টা কার্ড আছে। আপনারা যদি কার্ড অ্যাড করবেন কীভাবে তা আমি দেখে দিচ্ছি। এই জায়গায় পে ইউজিং অ্যানাদার কার্ড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখেন যেখানে আপনার যে কার্ড নাম্বার আছে এই কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন সুন্দর মতো। তারপর কার্ডের যে ভ্যালিডিটি আছে মেয়াদ, এটা এখানে বসিয়ে দেবেন। তারপর সিবিসি বা সিবিবি নাম্বার এখানে বসিয়ে দেবেন। কার্ডের পিছনে লেখা থাকে 3টা করে নাম্বার, এটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর কার্ডের নাম দিবেন, দিয়ে এখানে সেভ অ্যান্ড কান্ট্রি মেম্বার যদি আপনি সেভ রাখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা উঠবে, সব কিছু দেওয়ার পর এখানে লেখা হবে পে ইউএসডি, এটাতে ক্লিক করবেন। দিলে আপনার ওটিপি আসবে আপনার সিমের মধ্যে। ব্যাংকে যে নাম্বারটা আপনি দিয়েছেন, যে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বার ওটিপি যাবে, ওটিপিটা আপনি বসিয়ে দেবেন, দিয়ে কনফার্ম করবেন। আপনার সাথে সাথে ডলার চলে আসবে, ঠিক আছে। তবে এবার আপনি আপনার রোমিং সিমে ডলার অ্যাড করতে পারবেন। তো অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।